আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। নেটওয়ার্ক এথিক্স ভিডিওর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে দেখাবো সিসকো প্যাকেট ট্রেসারে কিভাবে স্ট্যাটিক নেট কনফিগারেশন করা হয়। গত লেকচার ভিডিওতে আমি স্ট্যাটিক নেটের যে থিওরি বা কনসেপ্টটা ছিল বা নেট সম্পর্কে যে কনসেপ্টটা ছিল সেটা আমি বলেছিলাম একটা পিডিএফ ফাইলের মাধ্যমে। আজকে সিসকো প্যাকেট ট্রেসারে কনফিগারেশনটা দেখবো। আমরা স্ক্রিন শেয়ারে চলে আসি। স্ক্রিন শেয়ারে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে দুটো পিটি রাউটার নিই আমরা। আপনারা চাইলে অন্য রাউটার নিতে পারেন। দুটো পিটি রাউটার নিলাম বা সার্ভার চাইলে আপনারা একটা নিতে পারেন, সমস্যা নেই। তারপর একটা সুইচ নিলাম, পিটি সুইচ। আপনার দুইটা কম্পিউটার নিয়ে নিলাম, একটা ল্যাপটপ নেই আর একটা পিসি নিয়ে নিলাম। আপনারা চাইলে আরও পিসি নিতে পারেন বা কম্পিউটার নিতে পারেন। এখন এই পিসির সাথে সুইচের সাথে কানেকশন করে দিই। আমি স্ট্রেট থ্রো যে কেবলটা আছে, কপার স্ট্রেট থ্রো, এই কেবলের মাধ্যমে ইথারনেট পোর্টের মাধ্যমে এটা কানেকশন করে দিচ্ছি। সেমভাবে ওই ল্যাপটপটাকে সুইচের সাথে কানেকশন করে দিচ্ছি ফার্স্ট ইথারনেট পোর্টের মাধ্যমে এই সুইচ থেকে রাউটারের মধ্যেও আমি ফার্স্ট ইথারনেট পোর্টের মাধ্যমে কনফিগারেশন করেছি ফার্স্ট ইথারনেট 00 পোর্ট। আর এখন সিরিয়াল ডিসি পোর্টের মাধ্যমে, ডিসি কেবলের মাধ্যমে একটা রাউটার থেকে আরেকটা রাউটারের সাথে কনফিগারেশন করে দিচ্ছি সিরিয়াল পোর্টের মাধ্যমে। সিরিয়াল 30 পোর্ট দিলাম। এইখানে ক্লক রেট দেওয়া আছে এসি সিরিয়াল 20 পোর্টের মধ্যে। এই রাউটারের নামগুলো আমরা চেঞ্জ করে দিই বোঝার জন্য সুবিধার্থে। পিডিএফ ফাইলের সাথে মিল রেখে 0 দিলাম এটা, আর এটা 1 দিলাম। 0 যেটা রাউটার এটা আইএসপি রাউটার, আর 1 যেটা রাউটার এটা বাউন্ডারি রাউটার। মূলত নেটটা হয় আপনার এই বাউন্ডারি রাউটারের মাঝে। বাউন্ডারি রাউটার বা রাউটার 1-এর মাঝেই স্ট্যাটিক নেটটা হয়, বা নেটওয়ার্ক ট্রান্সলেশন বা ম্যাপিং, যেটা এই দুটো নেটওয়ার্ক ট্রান্সলেশন বা ম্যাপিং এটার মধ্যে হয়। সময় সেভ করার জন্য সরাসরি কনফিগারেশন যে করেছি বা আইপ্যাডে সেট আপ করেছি সেটা দেখে দিলাম। আমরা এই পিসির জন্য আইপ্যাডে সেট আপ করে রেখেছি আগে থেকে, যেন সময়টা সেভ হয়। 10.2 আর ডিফল্ট গেট হয়েছিল 10.1। আর এই পিসির জন্য আইপ্যাডটা সেট আপ করে রেখেছি ডেস্কটপ মোডে। গেলে আপনার আইপ্যাড এখান থেকে দেখতে পারবেন 10.3 আর ডিফল্ট গেট 10.1। এখন আমি এই রাউটার 1 থেকে এই যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা আছে এই নেটওয়ার্কটাকে চিনিয়ে দিব। সিএলএ মোডে আসলাম, দেন এখান থেকে নোতে ক্লিক করব। দেখেন আমি হাইলাইট করে দিচ্ছি যেন বুঝতে আপনাদের সুবিধা হয়, কমান্ডগুলো দেখতে সুবিধা হয়। নো লিখলাম, দেন এন্টারটা চাপলে এনেবল মোডে আসবে। এনেবল, কনফিগ ট্যাব চাপলে অটোমেটিক্যালি টার্মিনাল মোড নিয়ে নেবে দেন ইন্টারফেস কত নম্বর পোর্ট এটা এফ এ ফার্স্ট ইথারনেট 00 পোর্ট। এই পোর্টের মাধ্যমে এই নেটওয়ার্ককে চিনিয়ে দিব এফ এ 00। আইপি অ্যাড্রেস 192 এই যে 192.168.10.1 192.168.10.1। আর সাবনেট মাস্ক যেহেতু 24 বিটের, তার জন্য সাবনেট মাস্ক হবে 255.255.255.0। দেন যদি নো শাটডাউন করে দিই দেখবেন এই পোর্টটা গ্রিন হয়ে যাবে। নো শাটডাউন দিলাম, এখন দেখবেন এই পোর্টটা গ্রিন হয়ে যাবে। একটু সময় নেবে, দেন আস্তে আস্তে এটা গ্রিন হয়ে যাবে। আমি এই রাউটার 1 থেকে এই যে নেটওয়ার্ক অ্যাড্রেস ছিল বা বাউন্ডারি রাউটারের মাধ্যমে আমি প্রাইভেট আইপিএসের যে পোর্শনটা ছিল এটা চিনে দিলাম। ইনসাইড পোর্ট, রাউটারের এই পাশের পোর্টটাকে বলা হয় ইনসাইড পোর্শন। কানেকশন করা আছে ফার্স্ট ইথারনেট 00 পোর্টের মাধ্যমে, এটা ইনসাইড পোর্শন। আর এটা এফ সিরিয়াল 20 পোর্টের মাধ্যমে যেটা দেওয়া আছে এটা আউটসাইড পোর্শন। ইন্টারফেস এসি 20 সিরিয়াল পোর্ট যেহেতু 20 আছে তার জন্য 20 পোর্ট লিখছি। ইন্টারফেস সিরিয়াল 20 আইপি অ্যাড্রেস লিখে দিচ্ছি। এটা পাবলিক আইপি অ্যাড্রেস। 192.168 এটা প্রাইভেট আইপি অ্যাড্রেস, এখান থেকে শুরু হয়। আবার 10.00 থেকে শুরু হয় প্রাইভেট আইপি অ্যাড্রেস, আর 172.16 থেকে প্রাইভেট আইপি অ্যাড্রেস শুরু হয়। আর পাবলিক আইপি অ্যাড্রেস এই তিনটা বাদে বাকি যে অ্যাড্রেসগুলো আছে সেগুলো পাবলিক আইপি অ্যাড্রেস। এখানে 209.209, যেহেতু 30 বিট আমি সাবনেট মাস্ক দিচ্ছি তার জন্য 252 হয়েছে। সাবনেট মাস্ক যদি না বোঝেন পরবর্তী ভিডিওতে আপনারা ক্লিয়ার হবেন কনসেপ্টটা। এখন যদি আমি এন্টার চাপি তাহলে দেখবেন কনফিগারেশন হয়ে যাবে। 252 দেওয়া হয়েছে, যে বললাম 30 বিটের সাবনেট মাস্ক যেহেতু দেওয়া আছে আমার /30, তার জন্য 252। আর 4টা অক্টেট থাকে, লাস্টের 3 বাদ যায় 255 থেকে 3 বাদ যায়,
প্রথম থেকে 2টা অক্টেট বাদ যায়। দেন হচ্ছে এন্টার চাপলাম। এখন যদি দেখেন ঘড়ির মধ্যে একটা চিহ্ন দেওয়া আছে ক্লক, তার জন্য ক্লক রেটটা আমি দিয়ে দিচ্ছি 64,000। নোট শাটডাউন করলে দেখবেন এই পোর্টটা অন হয়ে গেল, বাট ওই পাশের পোর্টটা অন করা হয় নাই, তার জন্য হচ্ছে এটা গ্রিন হচ্ছে না। এখন রাউটার 0 থেকে আমি হচ্ছে এই পাশের পোর্টটাকে অন করে দিব। নোটে চাপলাম, দেন এনেবল। এই রাউটার এটা আমি একটু চেঞ্জ করে দিই, রাউটার 0 হবে। হ্যাঁ, আপনাদের বোঝার জন্য আমাদের যে পিডিএফটা আছে ওই পিডিএফটা শেয়ার করে দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেন এখান থেকে হচ্ছে ইন্টারফেস, এটা হচ্ছে সিরিয়াল 30 পোর্ট, AC3/0, আইপি অ্যাড্রেস 295.165.200.227, সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255 হচ্ছে 252। হ্যাঁ, এখন যদি আমি এটাকে নো শাটডাউন করে দিই, এখানে ক্লক রেট দিতে হবে না, কারণ এখানে ক্লক রেটের সাইনটা নাই। যদি যে পাশে সিরিয়াল পোর্টে যে পাশে আপনার ক্লক রেটের সাইনটা থাকবে সেইখানে আপনি হচ্ছে দিয়ে দেবেন ক্লক রেটটা। দেখেন এখন গ্রিন হয়ে গেছে লাইনটা, দুই পাশে অ্যাক্টিভ করে দেওয়ার কারণে, রাউটার থেকে অ্যাক্টিভ করে দেওয়ার কারণে দুই পাশে হচ্ছে এখন যে লাইনটা ছিল সিরিয়াল 2, মানে যে পোর্টটা ছিল, সিরিয়াল যে কেবলটা ছিল সেটা গ্রিন হয়ে গেছে দুই পাশে। এখন হচ্ছে ওই রাউটার 0 বা রাউটার 0, এই যে আইএসপি প্রোভাইডকৃত যে রাউটারটা আছে ওটাকে 0 পাবলিক আইপি অ্যাড্রেস প্রোভাইড করতেছে ওইখান থেকে। এই রাউটারটা কিন্তু এই প্রাইভেট আইপি অ্যাড্রেস নেটওয়ার্কে চিনে না, এই প্রাইভেট আইপি অ্যাড্রেসকে চিনে না। এখন আমি এই রাউটার 0 থেকে এই প্রাইভেট আইপি অ্যাড্রেসকে চিনে দিব, আর এটা চিনে দিব কোন পোর্টের মাধ্যমে, সিরিয়াল 20 পোর্টের মাধ্যমে কিন্তু রাউটারটা কানেকশন এস্টাবলিশড হয়েছে। এখন হচ্ছে আমি এই রাউটারটাকে চিনে দিব। আমি এক্সিট হয়ে বের হয়ে আসি, এক্স লিখলে ট্যাপ লিখলে এক্সিট হয়ে যাবে। এক্সিট হলাম, হচ্ছে আইপি রাউট 192.168.10.0। হ্যাঁ, এই নেটওয়ার্কটাকে আমি চিনে দিলাম। দেন হচ্ছে এটার সাবনেট মাস্কটাতে দিই 255.255.255.0। যেহেতু 24 বিটের সাবনেট মাস্ক, তার জন্য 1 হয়ে যাবে, লাস্টের অক্ষরটা 0 হয়ে যাবে। আর হচ্ছে কত নাম্বার সিরিয়াল পোর্টে যাচ্ছে, এটা সিরিয়াল 20 পোর্টের মাধ্যমে কিন্তু এটা যাচ্ছে। এই দেখেন, এই যে রাউটার 1-এ যে বাউন্ডারি রাউটারটা আছে এটার মাধ্যমে কিন্তু যাচ্ছে ওই সিরিয়াল 20 পোর্ট দিয়ে। ওটা সিরিয়াল 20 পোর্ট হচ্ছে আউটসাইড মোড, আর FS00 হচ্ছে ইনসাইড মোড। ওই 0 থেকে, রাউটার 0 থেকে যখন আমি কানেকশন এস্টাবলিশ করবো, চিনিয়ে দিব এই যে প্রাইভেট আইপি অ্যাড্রেসের সাথে, তখন কিন্তু চিনিয়ে দেওয়ার জন্য সিরিয়াল 20 পোর্টটা দিতে হবে, এর জন্য সিরিয়াল 20 পোর্টটা দিছি। দেন এন্টার চাপলাম। এই পাশে আমার এই রাউটার 0 থেকে প্রাইভেট আইপি অ্যাড্রেস রেঞ্জটাকে আমি চিনিয়ে দিয়েছি। আমার প্রথম স্টেপে কাজ শেষ। এখন রাউটার 1টাকে আমি এখন চিনিয়ে দিতে হবে। সেমভাবে রাউটার 1টাকে ওই পাবলিক আইপি অ্যাড্রেস থেকে চিনিয়ে দিতে হবে। রাউটার 1 থেকে যদি এন্টার চাপি, এক্সিট হয়ে বের হয়ে আসে, আইপি রাউট 0, এটা হচ্ছে ডিফল্ট গেটওয়ে বলা হয়। ডিফল্ট গেটওয়ে 0.0.সিরিয়াল কত, সিরিয়াল 20 পোর্ট। এই পোর্টের মাধ্যমে এটাই চিনে দিলাম। যেমন বাই ডিফল্ট যে কোনো আইপি অ্যাড্রেসকে এটা হচ্ছে অ্যাকসেপ্ট করে নেয়, বা হচ্ছে নিজেদের মাঝে হচ্ছে নিয়ে নিতে পারে। ডিফল্ট গেটওয়ে সবসময় 0 বা এইভাবে কাউন্ট করা হয়। আইপি রাউট দিয়ে দিলাম। এখন আমি হচ্ছে এই রাউটারের মাঝে আমি হচ্ছে স্ট্যাটিক ট্যাগটা করবো। এখন আইপি নেট ইনসাইড স্ট্যাটিক, আইপি নেট ইনসাইড সোর্স স্ট্যাটিক, দেন হচ্ছে আইপি অ্যাড্রেসটা দিব।
এইটা কমান্ডের খেয়াল রাখবেন, আইপি নেট ইনসাইড সোর্স স্ট্যাটিক 192.168.10. দেখেন কোন আইপি অ্যাড্রেস ছিল, এই পিসির মধ্যে যে আইপি অ্যাড্রেসটা দিয়েছিলাম 10.2 192.168.10.2, এখানেও সেম আইপি অ্যাড্রেসটা দিলাম। এটা হচ্ছে প্রাইভেট আইপি অ্যাড্রেস। আর উপরে পাবলিক আইপি অ্যাড্রেসটা কোনটা দেবো দেখেন, আপনাদের বোঝার জন্য দেখাই দিই বিষয়টা আরও। এই যে 209.162 এটা হচ্ছে পাবলিক আইপি অ্যাড্রেস। এখানে আমার 226 ইউজ হয়েছে, 227 ইউজ হয়েছে, আমার 228 দিতে হবে, মানে 27-এর পর থেকে আমি ইউজ করতে পারবো, আমি হচ্ছে আমার কাজে লাগাইতে পারবো। এর জন্য সিঙ্গেল ওয়াইজ 28 দিয়ে দিলাম। 209.165.200 এই পর্যন্ত প্রথম 3 অক্টেট ঠিক থাকবে। লাস্টের ডিজিটটা, লাস্টের অক্টেটটা এটা হচ্ছে 227 পর্যন্ত আমার ইউজ হয়েছে, যেহেতু তার জন্য আমি 228 দিব। 200.228 দিয়ে দিলাম। এটা হচ্ছে একটা, আমি হচ্ছে আইপি নেটটা করলাম। তো আপার বাটনে চাপ দিই, সেম কমেন্ট আমার চলে আসবে আপ বাটনে। দেন হচ্ছে 228 আমি ইউজ করছি, তার জন্য এখন 228-এর পরে যে কোনো সংখ্যা আমি দিতে পারবো। এখন 229, 30 আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। 229 দিয়ে দিলাম। আর এ পাশে আরেকটা পিসি নিয়েছিলাম আমি কত, 192.168.10.3 জন্য, দেখতে পারছেন। এখন এখানে 10.3 দিয়ে দিব, 10.3। স্ট্যাটিক নেট মানে হচ্ছে 1-to-1 ম্যাপিং করছে, মানে একটা স্ট্যাটিক, একটা প্রাইভেট আইপি অ্যাড্রেসের সাথে একটা সিঙ্গেল প্রাইভেট আইপি অ্যাড্রেসের সাথে একটা সিঙ্গেল পাবলিক আইপি অ্যাড্রেসের ম্যাপিং করছে। এটাকে বলে স্ট্যাটিক, মানে 1-to-1 ম্যাপিং বলা হয়, বা 1-to-1 ট্রান্সলেশন। আইপি নেট ইনসাইড, এখন এই যে রাউটার 1-এর FA00 পোর্টের মাঝে যেটা আসছে এটা হচ্ছে ইনসাইড পোর্শন। আর রাউটার 1-এর এসি সিরিয়াল পোর্ট 202/2/0 পোর্টের মাধ্যমে যে কানেকশনটা হয়েছে সেটা হচ্ছে আউটসাইড পোর্শন। এখন ইনসাইড পোর্শনটা আমি করবো ইন্টারফেস FA00, ইন্টারফেস FA00 আইপি নেট ইনসাইড, আইপি নেট ইনসাইড। ইনসাইড পোর্শনটাকে আমি ফার্স্ট ইথারনেটের মাধ্যমে চিনে দিচ্ছি, এটা নো শাটডাউন করে দিব, ওপেন করে দিলাম, নো শাটডাউন। এখন এটা ইনসাইড মোডে ওপেন হয়ে গেল আর কি। দেন হচ্ছে সেমভাবে আউটসাইড যে পোর্শনটা আছে ওটাকে আমি হচ্ছে নো শাটডাউন করে দিব। এক্সিট হয়ে বের হয়ে আসি, এক্সিট হচ্ছে ইন্টারফেস, এটা কত নম্বর পোর্ট, আউটসাইড পোর্শনটা হচ্ছে সিরিয়াল 20 পোর্ট, AC 202/0 আইপি নেট আউটসাইড। নো শাটডাউন দিয়ে দিলে আমার কাজ কমপ্লিট। নো শাটডাউন দিয়ে দিচ্ছি, দেন এক্সিট হয়ে বের হয়ে আসতেছি, আমার কাজ কমপ্লিট। স্ট্যাটিক নেট কাজ শেষ। এখন আমরা দেখাবো সিমুলেশনটা, আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে কি কাজ হয়েছে কিনা। দেন হচ্ছে আমি যদি শো আইপি নেট ট্রান্সলেশন এই কমেন্টটা দিই, কমেন্ট একটু মনে রাখবেন, হ্যাঁ। আর রাউটার মোডে এসে কমেন্টটা দিতে হবে, এটা একটু নোটিস রাখবেন। দেন হচ্ছে দেখেন আমি যে আইপি অ্যাড্রেসটা ইনসাইডের সাথে গ্লোবালের সাথে ইনসাইড লোকালের সাথে যে কানেকশনটা দিয়েছিলাম সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। দেখেন আমি এখানে দিয়ে দিয়েছিলাম 192.168.10.2, এই দেখেন 192.168.10.2 এর সাথে 200.228-এর সাথে আমরা হচ্ছে ম্যানুয়ালি নিজেরা কনফিগারেশন করে দিয়েছিলাম। এখানেও কিন্তু সেম শো দেখাচ্ছে আমাকে, আমার কাজটা কমপ্লিট হয়েছে। আর হচ্ছে 229-এর সাথে আমি হচ্ছে 203 দিয়েছিলাম। আমি যদি চাই এখানে আরও পিসি অ্যাড করতে পারি, পিসি অ্যাড করে কেবলের মাধ্যমে আমি হচ্ছে কানেকশন দিয়ে দিলাম, অটোমেটিক কেবল দিয়ে দিলাম, এটা বাই ডিফল্ট ও নিজের মতো নিয়ে নেয়। দেন এইখানে যদি আমি আইপি অ্যাড্রেস দিই সিঙ্গেল, এই 10.3 ছিল, এখানে যদি 10.4 দিই, আর ওই যে স্টার এটা হচ্ছে প্রাইভেট আইপি অ্যাড্রেস। আর পাবলিক আইপি অ্যাড্রেস যদি আমি নিই 28 নিয়েছিলাম আমি, 2900 নিছি, এখন যদি 30 দিই 10.4-এর সাথে এখানে 30 যদি দিই তাহলে আমি নতুনভাবে নিজের ম্যানুয়ালি করে নিতে পারবো। আশা করি বিষয়টা কনসেপ্টে বুঝতে পারছেন। কনসেপ্ট যদি বুঝতে পারেন তাহলে আপনারা করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমাদের ভিডিওগুলো যদি কোনো প্রকার সমস্যা হয় বুঝতে, যদি না ক্লিয়ার হয় কনসেপ্ট বা কোনো কিছু অসুবিধা থাকে অবশ্যই জানাবেন।
আর কি রিলেটেড ভিডিও করলে আপনাদের জন্য সুবিধা হয় বা আপনাদের জানার ইচ্ছা আছে, আপনাকে যদি বলেন আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো সেই রিলেটেড ভিডিও বানানোর জন্য। আর হচ্ছে রাউটারের মধ্যে যদি আপনি কপি স্টার্টআপ কনফিগ, রানিং কনফিগ যদি দেন, তাহলে হচ্ছে কমেন্টগুলো সেভ হয়ে থাকবে। পরবর্তীতে আপনি প্যাকেটটা যদি কাউকে পাঠান, তাহলে প্যাকেটটা সেভ হয়ে থাকবে, আপনি ওইখান থেকে দেখতে পারবেন যে রাউটার কনফিগারেশন করা আছে, সব কিছু ওকে আছে, সেটিংস সেভ করা আছে। এই সেম কমেন্টে দিয়ে দিচ্ছি এখানে, কপি স্টার্টআপ কনফিগ, রানিং কনফিগ, এটা দিয়ে দিলে ওকে দিয়ে দিলেই হয়ে যাবে।